নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি জানালেন প্রধান উপদেষ্টা। নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বললেন সিইসি। গণতন্ত্র বিরোধী চক্রান্তের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। এবং রাজস্ব আয় কম, চলতি ব্যয় মেটাতে বড় অঙ্কের ঋণ গ্রহণ করতে হচ্ছে সরকারকে। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি তাসনা বয়সী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বাংলাদেশ সফররত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে নির্বাচনের এই সম্ভাব্য সময় জানান তিনি। এ সময় পরবর্তী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। রূপা হক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাদের মধ্যে আগামী নির্বাচন, গণ অভ্যুত্থান সহ নানা ইস্যুতে আলাপ হয়। ডক্টর ইউনূস বলেন, গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে ছিল একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার। জোরপূর্বক দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। মানুষ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে। গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে। নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত বলেও মনে করে কমিশন। এ সময় ভোটার তালিকা হালনাগাদে সর্বোচ্চ সতর্কতা এবং তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। নির্বাচন কমিশনার তহমিনা আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন এবং বিবেক। ইসির কোনো কর্মকর্তা দুরভিসন্ধিমূলক কাজ করলে সেই দায় কমিশন নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। তারেক রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, অ্যাডভোকেট মাকসুদুল্লাহ, অ্যাডভোকেট আজমল হোসেন খোকন। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র বিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে দেশের সচেতন ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁ সাধারণ পাঠাগার মাঠে জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের ফলে আমাদের সামনে একটা সুযোগ এসেছে। আমরা সবসময় এই দেশকে দুর্নীতিমুক্ত করতে চেয়েছি এবং আজও চাই। গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই মুহূর্তে জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সব ছাত্রকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজস্ব আয় কম হওয়ায় চলতি ব্যয় মেটাতে সরকারকে অভ্যন্তরীণ উৎস থেকে বড় অঙ্কের ঋণ গ্রহণ করতে হচ্ছে। সরকারের বড় অঙ্কের ঋণের যোগান আসে ব্যাংক খাত থেকে, কিন্তু এবার তারল্য সংকটের কারণে ব্যাংক খাত চাহিদা অনুযায়ী সরকারকে বড় অঙ্কের ঋণের যোগান নিশ্চিত করতে পারছে না। উল্টো ব্যাংকে তারল্যের যোগান বাড়াতে সরকারি খাত থেকে নেওয়া আগের ঋণ কিছুটা পরিশোধ করছে।
ফলে সরকার বাধ্য হয়ে ঋণের জন্য হাত দিচ্ছে নন ব্যাংক খাতের উপর। এর মধ্যে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি ও সরকারি খাতের সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ নিতে হচ্ছে। এই খাত থেকে চলতি অর্থবছরে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল 23,400 কোটি টাকা। এর মধ্যে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসেই নেওয়া হয়েছে 23,000 কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার 98%। ফলে এ খাত থেকে সরকারকে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ঋণ গ্রহণ করতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় প্রবেশদ্বার খাত দৌলতদিয়া পাটুরিয়া নদীতে ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত 1টা থেকে সকাল 10:30 পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল 9:30টায় ফেরি চলাচল শুরু হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে 9 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার সকাল 10:30টার দিকে ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর আগে শনিবার দিবাগত রাত 1:30টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হয়। ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে নদীতে কুয়াশার ঘনত্ব কমতে থাকে। রবিবার 10:30টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলেই ফেরি চলাচল শুরু হয়। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 15টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। নতুন বছরের গোড়াতেই নতুন মালবাহী বিমানের মডেল প্রকাশে আনল চীনের পিপলস লিবারেশন আর্মির বায়ুসেনা। বিমানটির পিঠে কুজোর মতো বসানো রয়েছে অত্যাধুনিক একটি রাডার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার বিনোদনের সংবাদ। নতুন বছরের প্রথম দিন থেকে ওপার বাংলার সব রেকর্ড ভাঙতে চলেছে দেব অভিনীত ছবি খাদান। বলা হচ্ছে এই ছবি দিয়েই বাংলা বাণিজ্যিক ছবির স্বর্ণযুগ ফিরিয়ে এনেছেন দেব। শুধু তাই নয়, নিজের ছবি প্রমোশনে নিজের সর্বোচ্চটা দিয়েছেন এই নায়ক, আর সেই ছাপই পড়েছে বক্স অফিসে। ভারতীয় গণমাধ্যমের খবর, 2025 সালের 1 জানুয়ারি বক্স অফিসে 1.60 কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। একদিনের মাঝামাঝি সময়ে খাদানের শো ছিল হাউসফুল। এবার জানা গেল মুক্তির 15 দিনের মাথায় খাদান আয় তুলেছে 12.3 কোটি রুপি। আর এই তথ্য জানিয়েছে ছবির অন্যতম প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস। তারা আরও জানিয়েছে নতুন বছরে ছবির 310টি শো হাউসফুল ছিল। ইতোমধ্যে এই ছবিকে ব্লকবাস্টারও ঘোষণা করা হয়েছে। ছবিটি পুরো পশ্চিমবঙ্গের সিনেমা মহলের প্রায় 85% দখল করেছিল বলে দাবি করা হয়েছে। এবার খেলাধুলার সংবাদ। লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বৈরথের গল্পটা রূপকথার মতো। ফুটবল তো বটেই, ক্রীড়া দুনিয়ায় যে কটি ফুটবলের ইতিহাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয় তার মধ্যে লিভারপুল ইউনাইটেড তার অন্যতম। লালের বিরুদ্ধে লালের এক লড়াইয়ে লেখা হয়েছে অনেক ধ্রুপদী গান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বৈরথের গল্পটা রূপকথার মতো। ফুটবল তো বটেই, ক্রীড়া দুনিয়ায় যে কটি ফুটবলের ইতিহাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয় তার মধ্যে লিভারপুল ইউনাইটেড তার অন্যতম। লালের বিরুদ্ধে লালের এই লড়াইয়ে লেখা হয়েছে অনেক ধ্রুপদী গান, কিন্তু সেসব দিন পেরিয়ে এখন যেন মান্নাদের গাওয়া এই কুলে আমি আর ওই কুলে তুমি গানের প্রথম লাইনটার মতো। পয়েন্ট তালিকার 1-এর সঙ্গে 14 ম্যাচ তো শেষ পর্যন্ত এই কুল আর ওই কুলেরই লড়াইয়ের গল্প। দুই দলের অবস্থানই বলে দিচ্ছে লড়াইটা কতটা অসম। আর্নে স্লটের এই লিভারপুল এক কথায় অবিশ্বাস্য ফুটবল খেলেছে। ইউগেন ক্লপের রেখে যাওয়া ঐতিহ্যের সঙ্গে নিজের কৌশল মিলিয়ে এমন এক রণকৌশল স্লট তৈরি করেছেন যার পাথরদার আপাতত দুঃসাধ্যই মনে হচ্ছে। পাশাপাশি ইউনাইটেডের জন্য ক্ষতচিহ্ন হয়ে আছে গত সেপ্টেম্বরে প্রথম লেগের ম্যাচটা। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সেদিন 3-0 গোলে বিধ্বস্ত হয়েছিল রেড ডেভিলরা।
সর্বশেষ 4 ম্যাচের পারফরম্যান্স ইউনাইটেড সমর্থকদের মনে আশঙ্কার কালো মেঘ ছড়িয়ে দিয়েছে। সবকটি ম্যাচেই হেরেছে আমরিমের দল। মাঠে এমন বাজে পারফরম্যান্সের সঙ্গে দলের এমন পরিস্থিতিতে দুর্দান্ত ছন্দে থাকা লিভারপুলের মুখোমুখি হওয়া আগুনে ঝাঁপ দেওয়ার মতোই। এবারে লিগে এখন পর্যন্ত 18 ম্যাচ খেলে 14 জয়, 3 ড্র ও 1 হারে 45 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর 19 ম্যাচে 6 জয়, 4 ড্র ও 9 হারে 22 পয়েন্ট নিয়ে ইউনাইটেডের অবস্থান 14 নম্বরে। অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে ইউনাইটেডকে। সাদা চোখে লিভারপুলকে হারানো অসম্ভব বলে মনে হলেও ফুটবলের শেষ কথা বলে কিছুই নেই। সাদা কালোর মাঝে বিশাল এক ধূসর এলাকা জুড়ে অবস্থান ফুটবলের, যেখানে নিজেদের দিনে যে কেউ হারাতে পারে যে কেউকে। আপাতত সেই কিঞ্চিত অনিশ্চয়তাটুকুর ওপর ভরসা করা ছাড়া আর কিছুই করার নেই ইউনাইটেড সমর্থকদের। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি জানালেন প্রধান উপদেষ্টা। নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বললেন সিইসি। গণতন্ত্র বিরোধী চক্রান্তের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। এবং রাজস্ব আয় কম, চলতি ব্যয় মেটাতে বড় অঙ্কের ঋণ গ্রহণ করতে হচ্ছে সরকারকে। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।